আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আমি ডাক্তার কামাল হোসেন, কনসালটেন্ট হোমিওপ্যাথিক মেডিসিন। অনেক মা, অনেক অনেক বোন, অনেক ভাই, অনেকের রিকোয়েস্টে আবার ভিডিওটি করতে এসেছি। যেমন বুক ধরপর করা, শ্বাসকষ্ট হওয়া, আমি মরে যাব, আমি আর বাঁচব না। হঠাৎ শ্বাসকষ্ট উঠে, বুকের এখান থেকে শ্বাসকষ্ট আসে এবং পুরা হাত পা অবশ হয়ে যায়, ঝিনঝিন করে, প্রচণ্ড জ্বালাপোড়া করে, বুকের মধ্যে মনে হয় যে আগুন ঢেলে রেখেছে, ভিড়ের মধ্যে যাওয়া পারি না, মৃত্যু ভয় এবং কোনো মানুষের মরার খবর শুনলে আমার অস্থির লাগে। তারপরে হচ্ছে যে অনেক ওষুধ খেয়েছি, সমস্ত প্রকার রিপোর্ট করেছি, রিপোর্ট নর্মাল, রিপোর্টে কোনো কিছু নাই। তাহলে আমার এরকম হয় কেন? এটার নামই হচ্ছে, প্রিয় ভাই এবং বোনেরা, প্যানিক ডিসঅর্ডার, অ্যাংজাইটি, ওসিডি। যেমন একই কথা বারবার মনে হচ্ছে, যেমন ওইখানে গেলে মনে হয় আমার হাজবেন্ডের অসুবিধা হবে বা অ্যাক্সিডেন্ট হবে, আমার বাচ্চাদের ক্ষতি হবে। তো এরকম কেন হয়? এত ওষুধ খাচ্ছি, এত কিছু করছি, ফকির দেখালাম, তাবিজ নিলাম, পানি পড়া খেলাম, এগুলো করার পরে তারপরেও ভালো হয় না। অনেক ডাক্তার, কবিরাজ সবই দেখালাম। এখন মানুষের বাড়ির মানুষ বলে যে আমি ফাইজলামি করি, আমাকে কেউ মনে হয় বান মারছে, খারাপ জিনে ধরছে। এই বিভিন্ন এই ধরনের কথাবার্তাগুলো বলে যে আসলে আমার রোগটা আমি কাউকে বলে বোঝাতে পারি না। কিন্তু আমি কষ্টে পেতে, পেতে দিন-রাত সমানে কষ্ট পাই। কষ্ট পেতে, পেতে মনে হয় যে আমি গলায় রশি দেই, আত্মহত্যা করি, এরকম মনে হয়। হাত-পা কেঁপে হঠাৎ মনে হচ্ছে যে এক্ষুনি মনে হয় আমি পড়ে মারা যাব। অন্ধকারে থাকতে পারি না। সিঁড়ি দিয়ে উঠতে গেলে কষ্ট। এরকম যন্ত্রণা, মানে যদি কাউকে বলি, কেউ হাসাহাসি করে যে, "তুমি এত ডাক্তার দেখাইলা, তোমার রিপোর্ট ভালো। তো তুমি মনে হয় তোমার অন্য কোনো বড় ধরনের রোগ হইছে যেটা ধরা পড়ে নাই। কোনো মেশিনে ধরা পড়ে নাই।" এই ধরনের কথাবার্তা সাধারণত রোগীরা, পেশেন্টরা বলে। কারো ১০ বছর, কারো ৩ বছর, কারো ৫ বছর দীর্ঘদিন এই সমস্যা নিয়ে অ্যা ডাক্তার দেখেছেন। প্রেসক্রিপশন, গাদা, গাদা প্রেসক্রিপশন, গাদা, গাদা রিপোর্ট, তারপরেও রোগ ভালো হয় না। কয়েকদিন ভালো থাকি, ওষুধ খেলে আবার যা তাই। তো এই ধরনের সমস্যা থেকে কি আমরা মুক্তি পাবো না? হ্যাঁ, দেখেন প্রিয় ভাই এবং প্রিয় বোন, এইটার জন্য আমি যেভাবে ট্রিটমেন্ট করিয়ে থাকি সাধারণত, যে আপনারা যে ওষুধগুলো খাচ্ছেন, অনেক ধরনের ওষুধ খেয়েছেন, আমি ওষুধের নাম নাই বলি। তো আমি যেভাবে চিকিৎসা করে থাকি সাধারণত আমাদের জার্মানি হোমিওপ্যাথিক মেডিসিনের মাধ্যমে ডায়েট প্ল্যান, এক্সারসাইজ প্ল্যান, কিছু ব্যায়াম, তারপরে হচ্ছে যে জার্মানি মেডিসিনের মাধ্যমে খুব দ্রুত আপনারা ২ থেকে ৩ মাসের মধ্যে একদম সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। এবং অনেক মানুষকে আমি সুস্থ করেছি যারা এই ধরনের সমস্যায় কষ্ট পেয়ে আমার কাছে আসছেন। বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে আমার কাছে পেশেন্টরা এসেছে এবং তাদেরকে আমি ওষুধ দিয়েছি। তারা এখন অনেক ভালো, অনেক সুস্থ এবং তাদের এই সমস্যা এখন আর নাই। আসলে বললে হয়তো আমি বেশি মনে হবে যে আপনার কাছে আমি বেশি বলছি, যে না, ১ মাসের মধ্যে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয় ওষুধ খাওয়ার পরে। মানে কি বলবো, আসলে আনবিলিভেবল। আলহামদুলিল্লাহ হোমিওপ্যাথিক মেডিসিনের অনেক গুণ, বিশেষ করে জার্মানি মেডিসিন। তো যাই হোক, এই ধরনের সমস্যায় যারা কষ্ট পাচ্ছেন, আমি বলবো যে যেহেতু অনেক ডাক্তার দেখিয়েছেন, সময় করে একবার অন্তত আমার সাথে দেখা করবেন। সমস্ত রিপোর্ট, যারা আসবেন আমার কাছে, সমস্ত প্রকার রিপোর্ট প্লাস হচ্ছে যে আপনারা কি, কি মেডিসিন খেয়েছেন, সমস্ত মেডিসিনের প্রেসক্রিপশন নিয়ে আসতে হবে দয়া করে। কথার মাঝে ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নিয়মিত নামাজ আদায় করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।